আমি চাই আমার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করুক, আমার মতো তারও দ্বিতীয় বিয়ে হোক। আমার এই হাজবেন্ডের সাথে আমার দ্বিতীয় বিয়ে। আমার প্রথম সংসারটা করা হয়ে ওঠেনি, বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে মন থেকে না চাইলেও সংসারটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। এরপর বিয়ে করার ইচ্ছেটাই মরে গিয়েছিল। বর্তমান যে আমার হাজবেন্ড, সে বিয়ের আগে আমাকে পাওয়ার জন্য ভীষণ পাগল ছিল, কিন্তু আমি মন থেকে চাইতাম না আমি দ্বিতীয় বিয়ে করব। আমার হাজবেন্ডের পাগলামি, ভালোবাসা, যত্ন, মায়া, মমতা এগুলোর কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আবারও বিয়ে করব। বিয়ের পর প্রথম কয়েক মাস আমাদের ভালোই কাটে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে বিয়ের দ্বিতীয় বছরে পা রেখে আমার স্বামীর কেন জানি না মনে হচ্ছে সে ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছে। আর এই কথাটা সে যতবারই মনে করে, যতবারই তার মাথায় আসে, সে আমাকে মেনে নিতে পারে না। আমার সাথে আমার হাজবেন্ডের প্রথম বিয়ে। আমার আর আমার হাজবেন্ডের বিয়ের কথা আমরা দুজন ছাড়া তার ফ্যামিলির কেউই জানতো না। আমাদের দুজনের সিদ্ধান্তেই আমাদের বিয়ে হয়েছিল। বিয়ের সময় আমার হাজবেন্ড অনেক কান্না করেছিল এবং বলেছিল আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এখন সে আমাকে একথা বলতেছে যে সে যে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছে, আর এটা যদি সে তার পরিবারকে জানায় তাহলে তার পরিবার কখনো এটা মেনে নেবে না। আসলে সেই সময়ে তার আমার প্রতি মায়া, যত্ন, ভালোবাসা দেখে আমি মনে মনে ভেবেছিলাম সে হয়তো আমাকে কষ্ট দেবে না, আমাকে এভাবে মাছ নদীতে একা ফেলে ছেড়ে যেতে চাইবে না। হায় রে ভাগ্য আমার, বিয়ের কয়েক মাস পর জানতে পারি আমার হাজবেন্ডের অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল এবং তাদের এখন বিয়ের আয়োজন চলছে। সবকিছু আমার সামনে হলেও আমি কাউকে কিচ্ছু বলতে পারছি না। তার কারণ ওই যে আমি একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করেছি। এখন আপনাদের মনে হতে পারে আমার কি কখনো কষ্ট হতো না? হ্যাঁ, অনেক কষ্ট হতো আমার। বিয়ের পর প্রথম প্রথম যখন জানতে পারি তাদের সম্পর্কের কথা এবং আমার পাশে শুয়ে থেকে যখন ঘন্টার পর ঘন্টা কথা বলতো তারা, তখন কান্না করতে করতে আমার দম বন্ধ হয়ে যেত। কিন্তু আমার কান্না করতে করতে সেই দম বন্ধ হয়ে যাওয়া নিঃশ্বাসগুলো আমার হাজবেন্ড পাশে শুয়ে থাকার সত্ত্বেও বুঝতে পারতো না। বাধ্য হয়ে আমি বাথরুমের দরজা বন্ধ করে দিয়ে কান্না করতাম। আমি আমার হাজবেন্ডকে প্রচণ্ড ভালোবাসি, কেন জানি না আমি তার সাথে 2 মিনিটও রাগ করে থাকতে পারি না। এখন আমার হাজবেন্ড মনে মনে চায় আমি যেন নিজে থেকে তাকে ছেড়ে দিই এবং অন্য কোথাও চলে যাই, কিন্তু আমার পক্ষে তাকে ভুলে যাওয়া, ছেড়ে যাওয়া একেবারেই অসম্ভব। এখন আমি চাই আমার হাজবেন্ড আর একটা বিয়ে করুক, তাহলে সে সেকেন্ড ম্যারেজের জন্য আমাকে আর ঘৃণা করতে পারবে না। তারও তখন 2 বিয়ে হবে, আমারও 2 বিয়ে। দেখি তখন সে কি করে। আমি আমার হাজবেন্ডকে কতটা ভালোবাসি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দিনের পর দিন, মাসের পর মাস মানসিক যন্ত্রণা সহ্য করেও আমি অপেক্ষা করে আছি তার সাথে সংসার করার জন্য। আর সে আমাকে ভালোবাসা তো দূরের কথা, আমার দিকে একটাবার ফিরেও তাকায় না। একই রুমে থাকি কিন্তু অচেনা দুটি মানুষ। আর এই মানুষটাই আমাকে বিয়ের আগে কত কিছুই না বলেছিল, কত পাগলামি না করেছিল আমাকে পাওয়ার জন্য। ভাবলেই আমার এখন হাসি পায়। একসাথে কখনো খাওয়া দাওয়াও করে না, আমি কেমন আছি সেটা কখনো জিজ্ঞেস পর্যন্ত করে না। তবে আমি ভাবি হয়তো কোনোদিন তার এই ভুল ভাঙবে, সে আমার সাথে আবারও সুন্দর করে সংসার করবে। সব সময় সৃষ্টিকর্তাকে বলি তুমি আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিও, আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি। এই স্টোরিটা একটি আপুর জীবনের বাস্তব ঘটনা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন আপুটির মনের ইচ্ছা পূরণ করে দেয়, সে যেন তার স্বামীর সাথে একটা সাজানো গোছানো সুন্দর একটা সংসার পায়। আর সবশেষে একটা কথা বলতে চাই, যে সকল ডিভোর্সি আপুরা আছেন তারা কখনোই একজন আনম্যারিড ছেলেকে বিয়ে করবেন না। আবেগের বশে একটা ভুল সিদ্ধান্ত আপনার পুরো লাইফটাকে শেষ করে দিতে পারে। আসলে আমাদের সমাজটা বড়ই অদ্ভুত। একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করার জন্য একটা অবিবাহিত ছেলে প্রথমে পাগল হয়ে যায়, কিন্তু পরবর্তীতে তাদের ভিতরে কী চিন্তাধারা আসে আমি জানি না, কিন্তু এই সংসারটাকে তারা আর টিকিয়ে রাখতে চায় না। এটা আমি অনেক জায়গাতে দেখেছি। আর অবিবাহিত ছেলেদেরকে বলতে চাই, তারা একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করে দায়িত্ব নিতে চায় ঠিকই, কিন্তু পরে যেয়ে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। আরে ভাই, তাহলে এই বুঝটা আপনাদের আগে কেন জন্মায় না? একটাবার চিন্তা করে দেখেছেন আপনি যে মেয়েটাকে কষ্ট দিচ্ছেন, এই মেয়েটা এর আগেও আঘাতপ্রাপ্ত হয়েছে, আর এই মেয়েটা যদি বারবার একই আঘাত পেতে থাকে তাহলে তো মেয়েটা ডিপ্রেশনে গিয়ে সুইসাইডের মতো একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আমাদের সমাজ আমাদের মতো পুরুষদের কখনো দোষ দেয় না, কিন্তু আমাদের মেয়েদের অনেক দোষ। দোষ না করেও আমরা দোষী, ভুল না করেও আমরা ভুল করি। তাহলে বুঝতে পারছেন আমাদের জায়গাটা ঠিক কোথায় আছে এখনো। তবে দিন শেষে ছেড়ে যাওয়ার জন্য হাজারটা অজুহাত থাকলেও থেকে যাওয়ার জন্য একটা কারণই যথেষ্ট, আর সেটা হচ্ছে ভালোবাসা। সবাই কিন্তু আবার ছেড়ে যায় না, কেউ কেউ আছে তারা সারা জীবন সেই মানুষটাকে আগলে রেখে পাশে রেখে ভালোবাসতে জানে। আবেগ বড় ভয়ানক জিনিস, আবেগের বশে যে সিদ্ধান্তটা নেবেন সেটা কখনোই ভালো হয় না।
বাস্তবতাকে চিনতে শিখুন, বাস্তবের সাথে পরিচিত হন। দেখুন না, আমাদের সমাজে কিন্তু অনেক 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 ঘটনা ঘটে। আমরা প্রতিদিনই শুনতে পাই কত কত ডিভোর্স হয়, কত কত সংসার ভেঙে যায়। এরপরেও যদি একটা মানুষ বারবার ভুল করতে থাকে, তাহলে এই ভুলের কিন্তু কখনো মাসুল দেওয়া যায় না। দিন শেষে কষ্ট পেয়ে আবারও সেই জায়গাতে ফিরে আসে। যাই হোক, এই ছিল আজকের ছোট্ট একটা স্টোরি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। টাটা।